অবশেষে চৈতি আর স্বাক্ষরের আশীর্বাদ হয়ে গেল। ঝিল কি পারবে তার ভালোবাসার কথা বলতে? পারবে। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের আজকের পর্বে এমনি এক মুহূর্ত দেখতে চলেছি। শুরুর দৃশ্যেই দেখা যায় ঝিল, মিনু আর মিলি রান্নাঘরে কাজ সামলাতে ব্যস্ত। ঠিক সেই সময় চৈতির মা স্বাক্ষরকে অনুরোধের সুরে বলেন, বাবা, আমার মেয়েটা কিন্তু বরাবরই একা থাকে, আমাদের বাড়িতে লোকজন কম, এখানে এত মানুষের মাঝে ও ঠিক মানিয়ে নিতে পারবে কিনা তাই ভাবছিলাম। প্রত্যুত্তরে স্বাক্ষরের মা তাকে আশ্বস্ত করে বলেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার মেয়ে আমাদের নিজের মেয়ের মতোই থাকবে, কোনো চিন্তা নেই। এই কথার মাঝেই স্বাক্ষরের ঠাম্মি যোগ করেন, এত ভালো, বুদ্ধিমান আর শান্ত মেয়েই তো আমাদের বাড়ির জন্য দরকার ছিল, এখানে তাকে কোনো কাজ করতে হবে না, শুধু হাসি খুশি থাকলেই হলো। রান্নাঘর থেকে ঝিল চুপচাপ স্বাক্ষরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ স্বাক্ষরেরও চোখ পড়ে ঝিলের ওপর। ঠিক তখনই চৈতির মা বলেন, তাহলে এবার শুভ কাজটা শুরু করা যাক। কিন্তু স্বাক্ষরের বাবা জানিয়ে দেন তাকে নার্সিংহোমে যেতে হবে, তাই বেশিক্ষণ থাকা সম্ভব নয়। এরপর মিনু, মিলি, ঝিল সবাই মিলে শরবত পরিবেশন করে। স্বাক্ষরের বাবা ঝিলকে জিজ্ঞেস করেন, এখন শরীর কেমন, ঠিকমতো খাচ্ছিস তো? যাওয়ার আগে একবার আমার সঙ্গে দেখা করবি, একটা দরকারি কথা ছিল। কিছুক্ষণ পর মিনু বলে, রান্নার কাজ প্রায় শেষ, তারা বাড়ি ফিরবে। কিন্তু কাকি থামিয়ে দিয়ে বলেন, এখনই কেন যাবে, দুপুরের ভাত এখানেই খেয়ে যেও। এই কথা শুনে মিলি অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আমাদের ডাকা হয়েছে কেন? আমাদের তো শুধু রান্নার কাজের কথাই জানানো হয়েছিল। এমন সময় চৈতির মা ঝিলদের দিকে তাকিয়ে চৈতিকে প্রশ্ন করেন, ওরা কারা, কাজের মেয়ে নাকি? এই কথা শুনে সবাই একেবারে চুপ। চৈতি দ্রুত বলে ওঠে, মা, এসব কি বলছো? এরা ঝিল আর ওর মা বোন। কিন্তু মিনু সোজাসাপটা বলে, আমরা তো আত্মীয় হয়ে আসিনি, কাজ করতে এসেছি, কাজের লোক বললে ভুলটা কোথায়? চৈতির মা তখন ঝিলকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেন, দুদিন আগেও তুমি ছিলে এই বাড়ির বউ, ডিভোর্স দিয়ে আবার রান্না করতে এসেছ, লজ্জা হয় না? স্বাক্ষর তখন জানিয়ে দেয়, আশীর্বাদের রান্না সব মেদিনী মাসি করবেন, এটা আগেই ঠিক ছিল, মাসিকে সাহায্য করতেই ওনার মেয়েরা এসেছে। কথাটা শুনে সবাই নিশ্চুপ হয়ে যায়। এরপর আশীর্বাদের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়। চৈতির বাবা স্বাক্ষরকে আশীর্বাদ হিসেবে একটি দামি ঘড়ি দেন। স্বাক্ষর বলেন, এত দামি কিছু দেওয়ার প্রয়োজন ছিল না। চৈতির মা হাসি মুখে বলেন, তুমি আমাদের কাছে অমূল্য। তখন সবাই লক্ষ্য করে যে আশীর্বাদের প্রয়োজনীয় ধান দুর্বা নেই। স্বাক্ষরের মা ঝিলকে এনে দিতে বলেন। ঝিল চুপচাপ গিয়ে নিয়ে আসে। স্বাক্ষর মনে মনে ভাবে, নিজের সামনে তার আশীর্বাদ হচ্ছে, অথচ ঝিলের মুখে কোনো কষ্টের ছাপ নেই। শেষে স্বাক্ষরের মা মিষ্টি আনতে বলেন। মিনু জানায়, চুলায় মাংস বসানো আছে, তাই যেতে হবে, কিন্তু কাকি বলেন, একবার পরিবেশনটা করে যাও। তখন ঝিল তার মাকে বলে, মা, করে দাও, না হলে ওরা টাকাটা কেটে দেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।